আমার বিশ্বাস যে উনি অলরেডি অ্যাটেম্প নিয়েছে যা যদি কিছু করা যায়। আরো কিছু উনার দেখতে ডিজায়ার করেছেন আমাদের এই ভিক্টোরিয়া কলেজের যে পুরানো বিল্ডিংটা, এস.এম. সুলতানের স্মৃতি বিজড়িত বাড়িটা উনি দেখবেন, আমাদের বাধাঘাটটা উনি দেখে যাবেন, এই সামনে এই যে বাধাঘাট একদম যাওয়ার পথেই। তো এই জিনিসগুলো আসলে উনি দেখবেন এবং বলেছেন যে আমাদের এই জিনিসগুলো দেখবেন। তবে একটি দ্রুত যে জিনিসটা করা যায়, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আজকে যে মঞ্চে আপনি বসে আছেন এই মঞ্চটা আমাদের আবেগের জায়গা, এটা সুলতান মঞ্চ। আজকে এই মঞ্চে আজকে থেকে যেখানে যেদিন হয়েছিল সেই একই অবস্থায় আছে, ভাঙাচোরা হয়ে গেছে। হ্যাঁ, এই মঞ্চটাকে আমাদের যদি ভালো না করতে পারি, আসলে এই একটাই মঞ্চ যেখানে সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত প্রোগ্রামই এখানে হয়ে থাকে। তো আমার মন্ত্রী মহোদয় অনুরোধ, এইটা একটু যদি দ্রুত আমাদের সংস্কার করা যায় সুলতান মঞ্চকে। এবং সেই সাথে অন্য যেগুলো আছে আপনি অলরেডি অ্যাটেন্ড নিয়েছেন, আপনি নিজে চোখে দেখবেন। আমি জানি যে আপনি এই পর্যন্ত আসা মানে আপনি যে আন্তরিক, আমার আর বলার প্রয়োজন নেই যে এগুলো আমরা সংস্কৃতি অন্তত নড়াইল জেলাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অবশ্যই অ্যাটেন্ড দিবেন। এবং আপনি অলরেডি আমার সাথে যেটা শেয়ার করেছেন যে বাংলাদেশ সাংস্কৃতিক যত প্রোগ্রাম আছে সেগুলো আমাদের নড়াইল থেকে আমন্ত্রিত হবে, পরে আমাদের যারা সংস্কৃতির সাথে জড়িত আছেন এবং সেই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যে বড় বড় প্রোগ্রামগুলো হয় তার কয়েকটি নড়াইল জেলার পর থেকে ইনশাল্লাহ সেগুলো মাননীয় মন্ত্রী মহোদয় এগুলো এখানে করবেন। আমরা এতটুকুই বলতে চাই যে আমাদের চাহিদা খুব বেশি না, আমাদের যতটুকু চাহিদা আছে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় দেখবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন কি করা যায়। আর দীর্ঘদিন ধরে অনেক না পর ভেতর দিয়েও যে সংস্কৃতিকে, নড়াইল জেলার সংস্কৃতিকে যারা এই পর্যন্ত টেনে এনেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের নড়াইলের যারা মুরব্বীরা আছেন, আপনারা যে এত কিছুর ভেতর দিয়ে সংস্কৃতিকে ধরে রেখেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং সুলতান ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন তাদেরকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই।